হাই ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি নিয়ে আসছি। রাস্তার ধারে যে ধাবাগুলো থাকে যেখানে পাও ভাজি বিক্রি হয়, আমি সেই আজকের পাও ভাজি রেসিপি নিয়ে এসেছি। তার জন্য কি কি লাগবে দেখুন, অনেক কিছু লাগবে। এখানে আছে গাজর কুচি, একদম দেখুন ঝিরিঝিরি করে কেটে রেখেছি। আলু কুচিয়ে রেখেছি। এখানে আছে ক্যাপসিকাম, একটা বড় সাইজের ক্যাপসিকাম, এতগুলো হয়েছে। এখানে আছে একটা বড় সাইজের বিট, এটাও আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আছে বাঁধাকপি, অল্প একটু নিয়েছি। ধনেপাতা আছে, পাতিলেবু আছে, ফুলকপি আছে, আর এখানে আছে বরবটি। আপনারা চাইলে এগুলোর মধ্যে একটা দুটো সবজি দিতে পারেন, বাকিগুলো নাও দিতে পারেন। আমি দিলাম কারণ বাচ্চারা সবজি খায় না, এই সুযোগে একটু বাচ্চারা সবজিও খেতে পারবে, সেই জন্য আমি এতগুলো সবজি দিলাম। আর দেখুন এখানে 5টা টমেটো আমি গ্রেট করে নিয়েছি, মানে মিক্সিতে পেস্ট করিনি। দেখুন দানা দানাগুলো বোঝা যাচ্ছে। এখানে 5টা টমেটো আছে, বড় সাইজের টমেটো। আর এখানে দেখুন মশলা নিয়েছি। এখানে লঙ্কার গুঁড়ো, ওটা ভাববেন না ঝাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য যে লঙ্কার গুঁড়োটা পাওয়া যায় না, ওই লঙ্কাটা নিয়েছি। হলুদ গুঁড়ো আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এখানে আছে আদা থেতো করে নিয়েছি, আর রসুন থেতো করে নিয়েছি, আর আদা বাটা নিয়েছি 2 চামচ আদা বাটা, আর 2 চামচ হচ্ছে রসুন থেতো করা। আর এর মধ্যে মেন বেশি জিনিসটা লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অনেকটা পরিমাণে লাগবে। দেখুন এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখেছি। আর লাগবে বাটার আর পাও ভাজি মশলা, এটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি প্যাকেট। দেখুন কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছি, পুরোটা বাটারে করব না, পুরোটা বাটারে এতটা খাওয়াও ভালো না, সেই জন্য আমি অল্প বাটার দেব। আর হচ্ছে তেল দেব, সাদা তেল আমি দিয়ে দিয়েছি। এবার আমি বাটারটা দিয়ে দেব। বাটারটা ফ্রিজে ছিল তো, সেই জন্য তেলের মধ্যে দিতে একটু ছিটছে। আমি কিন্তু সবজি অনেকটা পরিমাণে দিচ্ছি, সেই জন্য তেলটাও একটু পরিমাণে বেশি দিলাম। এখানে আছে হিং, প্রথমে আমি তেলের মধ্যে হিং দিয়ে দেব। গোটা জিরে, আপনারা চাইলে সবজিগুলো সিদ্ধ করে নিয়ে তারপরে বানাবেন, আমি কোনো সবজি সিদ্ধ করব না, যেহেতু একদম ছোট ছোট কেটেছি, এমনি তেলের মধ্যেই দিয়ে দেবো সব। এবার আমি এই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার একটু হালকা ভাজা হয়েছে। এই সময় আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। রসুনটাও ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ বের হবে। দেখুন বন্ধুরা, রসুনের কাঁচা গন্ধ আমার চলে গেছে। এবার আমি টমেটো যেটা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এই রেসিপিটার মধ্যে, পাও ভাজির মধ্যে পেঁয়াজ আর টমেটো বেশি যায়, তবে খেতে ভালো লাগে। এবার এটা অনেকক্ষণ দিয়ে কষাতে হবে, যাতে টমেটো থেকে তেল ছেড়ে দেয় আর কাঁচা গন্ধ না থাকে টমেটোর মধ্যে। এই সময় আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর হচ্ছে 1 প্যাকেট পাও ভাজি মশলা আমি এখনই দেব।
এটা আমার কষাতে 5-6 মিনিট টাইম লাগবে, গ্যাসটা মিডিয়ামে রেখে। দেখুন বন্ধুরা 5 মিনিট আমার হয়ে গেছে। এই দেখুন টমেটো পেঁয়াজ রসুন থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার আমি এই সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে এই শক্ত সবজিগুলো দেবো, এগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে। বিট, গাজর আর আলু। এবার দেখুন এই সবজিগুলো দিয়ে দেবো, ফুলকপি, বটবটি আর হচ্ছে বাঁধাকপি। এইভাবে এইগুলো বানালে পাও ভাজি, অনেক রকম সবজি না বাচ্চারা খেতে পারে। এমনি তো রান্না করলে সব রকম সবজি বাচ্চারা খায় না। এটাকে ভালো করে কষাতে হবে, চাপা দিয়ে সিদ্ধ করতে হবে। আমি এটাকে 2 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো। তারপরে সিমলা মির্চি মানে ক্যাপসিকাম 2 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি সিমলা মির্চি দিয়ে দেব, মানে ক্যাপসিকাম সরি। এখানে তো সবাই সিমলা মির্চি বলে, সেই জন্য বলে ফেলছি বারবার। আর আমি দেখুন এখানে মটরশুঁটি নিয়েছি, এটা ফ্রিজে স্টোর করা ছিল, বের করতে ভুলে গেছিলাম। ডিপ ফ্রিজে ছিল, এটা 7-8 মাস আমি স্টোর করে রেখে দিয়েছিলাম। সব রান্না করা হয়ে গেছে, এটুকুনি বেঁচে ছিল। পাও ভাজির মধ্যে তো মটরশুঁটি দিতে হয়, সেই জন্য আমি এটুকুনি দিয়ে দেবো, বের করে রেখেছি। এই গরমে সবগুলো ছেড়ে যাবে। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, যেহেতু পাও ভাজির মশলা দিয়েছি 1 প্যাকেট। খুব ভালো সেন্ট আসছে। এবার আমি জল দিয়ে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি সবজি আগে থেকে সিদ্ধ করে নিইনি, সেই জন্য আমার জল দিয়ে সিদ্ধ করতে হবে। এটাকে আমি চাপা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব 5-6 মিনিট। আমি আগে সিদ্ধ করে দেখবো কতটা সিদ্ধ হয়েছে, তারপরে আরও সিদ্ধ করতে টাইম লাগবে। দেখুন বন্ধুরা এটা আমার 6 মিনিট মতো হয়ে গেছে। এবার খুলে দেখব। গ্যাসটা আমি একদম লো করে রেখেছিলাম। এই দেখুন সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে অনেকটা। এই সময় আমি লবণ দিয়ে দেব। লবণটা আমি 1 চামচই দিলাম। এবার পাও ভাজি মশলা আরও 1 প্যাকেট দিয়ে দেবো। প্রথমে 1 প্যাকেট দিয়েছিলাম। আর সিদ্ধ করে একদম পেস্ট বানিয়ে দিলে কি বলুন তো, একদম পুরো ঘেঁটে যায় আর কেমন একটা লাগে। এটা দেখুন ঘাঁটা, আবার একটু একটু বোঝাও যাচ্ছে। এরকমই হলে ভাজিটা খেতে খুব ভালো লাগে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো উপর থেকে।
একদম ঝোল রাখবো না আর একদম শক্ত শুকনো মতো করবো না, একটু হালকা গ্রেভি থাকবে। এবার দেখুন খুব সুন্দর একটা সেন্টের জন্য আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এটা হলো মেথি পাতা, শুকিয়ে এটা বিক্রি করে, দোকান থেকে কিনেও আনতে পারেন। আর মেথি পাতা নিয়ে শুকিয়ে ঘরে স্টোর করে রাখলে এটা রান্নাতে দেওয়াও যেতে পারে। আমি এটা দিয়ে দেবো 1 চামচ মতো। এই মেথি, কাসুরি মেথি না চিকেনে দিলেও খুব সুন্দর একটা সেন্ট বের হয়। দেখুন পাও ভাজিটা আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে রেখে পাউটা সেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে 4টে পাউ নিয়েছি। এই পাউগুলো সেঁকার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে বাটার দিয়ে দেবো। আর ভাজিটা দেখুন এভাবে নামিয়ে রেখেছি। ভাজির মধ্যে কিন্তু আমি নামানোর সময় একটা পাতিলেবুর রস দিয়ে দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। আপনারা পাতিলেবুর রসটা অবশ্যই দেবেন, খেতে খুব ভালো লাগবে। এবার আমি তাওয়ার মধ্যে বাটার দিয়ে দেব। বাটারটা গলে গেলে আমি একটু পাও ভাজি মশলা হালকা করে দিয়ে দেব, তাহলে পাউয়ের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট আসবে। এবার দেখুন দিয়ে দেব, হালকা একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখুন আমার সেঁকা হয়ে গেছে পাউগুলো, এবার আমি তুলে নেব। এই দেখুন তুলে নিলাম। দেখুন বন্ধুরা, পাও ভাজি আমার রেডি হয়ে গেছে। পাও ভাজির যে প্লেটগুলো থাকে আমার কাছে নেই, আমি পাও ভাজি ঘরে খুব একটা বানাই না, সেই জন্য আমার কাছে নেই। আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলবেন। আর পুরো ভিডিওটা তো আপনারা দেখলেন, ভিডিওটা কেমন লাগলো বলবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন ভাজির উপরে আমি অল্প একটু বাটার দিয়ে দিয়েছি, আর একদম পুরো রেস্টুরেন্টের মতোই হয়েছে। টেস্টটাও খুব সুন্দর সেন্ট বের হচ্ছে। আর আমার বাচ্চাগুলো সাইডে দাঁড়িয়ে আছে কখন ভিডিও কমপ্লিট হবে খাওয়ার জন্য। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা।